আচ্ছা, আজকে কিন্তু তোমারে আমি বিদায় দিব না, কারণ অনেক অনেক দিন পর তোমার সাথে দেখা। তবে তার আগে আমার বন্ধুদের সাথে তোমার একটু পরিচয় করাই দেই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। শুনছি এই শাকটারে কেউ চাম ঘাস বলে ডাকে, কেউ ঘাট কোল বলে ডাকে, আমি আবার বলি এটাকে খানমান, কারণ এই ডাকের মধ্যে না একটা খানদানি খানদানি ভাব আছে। অনেকদিন পর যেহেতু পাইছি, সেহেতু খুশির ঠেলায় ফুপুর হাতে না দিয়ে নিজে নিজেই কেটে নিলাম। কিন্তু কাটার পর তো খুবই হাত চুলকায়, খুব হাত ধরে। তাই তো একটু লিমার কাছ থেকে লবণ আর পানি নিয়ে নিলাম, দিয়ে হাত ঘষে নিলাম। শুনছি এরকম করে লবণ পানি দিয়ে হাত ঘষলে নাকি হাত বেশি চুলকায় না। আচ্ছা, এই খানমানের কি করব সেটাই তো আপনাদের সাথে শেয়ার করলাম না। তবে আমি জানি যে খানমানের ভর্তাটাই হচ্ছে বিখ্যাত খাবার। আরে ভর্তার জন্য খানমান চুলায় চড়াই দিলাম একদিকে, সাথে একটু ঘুষো চিংড়ে ভাইজে নিলাম, তাহলে একটু টেস্ট হবে। এদিকে আবার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচও ভাইজে নিলাম। তারপর খানমানটা যখন খানিকটা সিদ্ধ হয়ে আসলো, অল্প করে তেল দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নিলাম। আর এই একটু পোড়া পোড়া ভাজা ভাজা করে নিলে না গলা আর চুলকায় না। এইবার বাটাবাটি করার জন্য আমি ফুপুর হাতে ছেড়ে দিলাম, কারণ বাটাবাটির এই কাজগুলো না ফুপুই খুব ভালো পারে। এই ফাঁকে আপনাদেরকে একটু বলি, খানমানের কিন্তু ঔষধি একটা গুণ আছে, এটাতে মুখের রুচি বাড়ায়, তারপর আবার গায়ের ব্যথা থাকলে নাকি ব্যথা ভালো হওয়াতেও সাহায্য করে। আর সাথে যেহেতু কালো জিরা দেওয়া হয়, কালো জিরার তো 80 প্রকার ঔষধি গুণ, এটা সবাই জানি। আমি এখানে 2 ফালি লেবুর রস দিছিলাম, যেটা আমার ভুলবশত স্কিপ হয়ে গেছে। আচ্ছা, আমি জানি যে এটার ভর্তাটাই ভালো হয়, তাই আমি ভর্তা করে আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা যদি অন্য কোনো রেসিপি জানেন তাহলে একটু কমেন্ট বক্সে জানায়েন। আল্লাহ হাফেজ।